ঠাকুরগাঁয়ে মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণায় আশার আলো দেখছেন স্থানীয়রা। দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর সংশ্লিষ্টদের আশ্বাসে নতুন করে আশাবাদী জেলাবাসী। ঠাকুরগাঁওবাসীর চিকিৎসার শেষ ভরসা 250 শয্যার জেনারেল হাসপাতাল, কিন্তু শয্যার 3 গুণ রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। বর্তমানে প্রতিদিন গড়ে 600 থেকে 800 রোগী ভর্তি থাকছেন এই হাসপাতালে। ওয়ার্ডে জায়গা না পেয়ে অনেককেই বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হয়। এখানে নেই আইসিইউ সুবিধা, নেই কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা, ফলে জটিল রোগীদের পাঠাতে হয় রংপুর কিংবা দিনাজপুরে। সময়ের মধ্যে চিকিৎসা না পেয়ে স্বজন হারানোর আক্ষেপ রয়েছে অনেক পরিবারের। 2013 সাল থেকে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে আন্দোলন করে আসছেন স্থানীয়রা। মানববন্ধন, স্মারকলিপি, গণস্বাক্ষর সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দাবি জানিয়েছেন বহুবার। স্থানীয়দের বিশ্বাস, একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল হলে চিকিৎসার মান উন্নত হবে, জেলা থেকে রেফার কমবে এবং স্থানীয় শিক্ষার্থীরা ডাক্তারি পড়ার সুযোগ পাবেন নিজ জেলাতেই। ঠাকুরগাঁও একটা মেডিকেল কলেজ হবে, তো যদি সেটা বাস্তবায়ন হয়, ঘোষণাও নাকি হয়ে গেছে, যদি সেটা বাস্তবায়ন হয় তাহলে আমাদের ঠাকুরগাঁও জেলার জন্য, অন্তত আমাদের পরের প্রজন্মের জন্য এটা আমাদের ভালো হবে। বর্তমান সরকারের প্রতি আমাদের আকুল আবেদন যেন উনি উনার কথা মতো এই কাজটি যেন বাস্তবায়ন করে। আমাদের ঠাকুরগাঁওবাসীর তো এটা স্বপ্ন যে আমাদের এখানে একটা মেডিকেল কলেজ হবে। এটা যদি যত দ্রুত হয় ততই আমরা খুশি হব এবং আমরা চাই এটা খুব দ্রুত বাস্তবায়ন হোক। বাস্তবায়ন হইলে আমাদের উপকার হবে যে কারণ এমনি তো বাংলাদেশের মানুষের জন্য ডাক্তার অনেক কম, আর মেডিকেল কলেজ হইলে আরো ফ্যাসিলিটিস বাড়বে, ঠাকুরগাঁও শহরের আরো স্টুডেন্টদের জন্য ফ্যাসিলিটিস বাড়বে, মেডিকেল স্টুডেন্ট বাড়বে, সব দিক দিয়ে সুবিধা, সেজন্য তো চিকিৎসা পাবো আমরা। প্রাণের দাবি এবং দীর্ঘদিন 30 বছর ধরে আমরা এই দাবিটা করে আসতেছি যে ঠাকুরগাঁও একটা মেডিকেল কলেজ দরকার। মেডিকেল কলেজটা খুব জরুরি, এই জন্য যে আমাদের হাসপাতালে প্রতিটি বেডে তো রুগী থাকেই, আবার যে নিচে ফ্লোরে কোনো জায়গা থাকে না, এবং একটা সিরিয়াস যে কোনো ছোটোখাটো ঘটনা ঘটলেই এটা নিয়ে আমাদের রংপুর, দিনাজপুর, ঢাকা এই রেফার করে দেয়। আইসিইউ না থাকায় প্রতিনিয়ত সংকটাপন্ন রোগীদের রেফার করা হচ্ছে অন্যান্য হাসপাতালে। এতে সময়, অর্থ ও মানসিক চাপ সবকিছুই বাড়ছে রোগী ও স্বজনদের। এতে চরম দুর্ভোগে পড়ছেন তারা। নার্সিং শিক্ষার্থীরা বলছেন, মেডিকেল কলেজ চালু হলে আধুনিক ও মানসম্মত প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে। পাশাপাশি মেডিকেলে পড়ার জন্য স্থানীয় শিক্ষার্থীদের আর যেতে হবে না অন্য জেলায়। তো যদি এখানে মেডিকেল কলেজটা হয় তাহলে আমাদের যে স্টুডেন্টগুলোকে মেডিকেলে পড়ার জন্য রংপুর, রাজশাহী কিংবা দিনাজপুর ওইদিকে যাইতে হচ্ছে, তো ঠাকুরগাঁয়ে যে স্থানীয় শিক্ষার্থীরা আছে তারা এখানে মেডিকেল কলেজ হলে পড়ার সুযোগ পাবে। এছাড়া এখানে মেডিকেলে তো আমাদের জেনারেল হাসপাতাল, যেহেতু এখানে কোনো আইসিইউ ইউনিট নাই এবং অনেক রুগী ক্রিটিক্যাল পেশেন্টদের আমরা রেফার করে রংপুর কিংবা ওইদিকে দিনাজপুরের দিকে পাঠিয়ে দিই। তো ওই সকল রুগীদের জন্য অনেক সুবিধা হবে, এখানে তারা সেবাটা পাবে। এছাড়াও আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসটা উন্নত হবে। আমরা যেমন আইসিইউ এর যে ট্রেনিং ওগুলা পাই না, অনেক কিছু সম্পর্কে আমরা বঞ্চিত হচ্ছি। তো এটা যদি হয় তাহলে আমরা সেই সম্পর্কে শিক্ষাও পাবো এবং আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসটা উন্নত হবে আর কি। স্থানীয় সচেতন নাগরিকদের মতে, মেডিকেল কলেজ বাস্তবায়িত হলে শুধু চিকিৎসার সেবার মানই বাড়বে না, বাড়বে শিক্ষা অবকাঠামো, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, গড়ে উঠবে আবাসন, ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টার, সক্রিয় হবে স্থানীয় অর্থনীতি। তাদের দাবি, ঘোষণার পর দ্রুত দৃশ্যমান কাজ শুরু করা হোক। ঠাকুরগাঁও মেডিকেল কলেজটি প্রয়োজন আছে দ্রুতই ঠাকুরগাঁও একটি মেডিকেল কলেজ স্থাপন হোক। এতে করে ঠাকুরগাঁয়ের স্বাস্থ্য খাতের পাশাপাশি ঠাকুরগাঁয়ের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান থেকে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের আমরা পরিস্থিতি দেখতে পাবো। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রক্রিয়া দ্রুত শুরু হবে এবং ঠাকুরগাঁয়ে মানসম্মত একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। সাময়িক একটা টেম্পোরারি ক্যাম্পাস আরম্ভ করে 2027 সালের মধ্যে যেন শিক্ষার্থী ভর্তি করার কার্যক্রম শুরু করা যায়, সেটার জন্য আমরা চেষ্টা চালাবো। তবে আমরা অবশ্যই চাইবো যে যেন তেন করে কোনো রকম একটা মেডিকেল কলেজ চালু করা না হয়, এমনভাবে তৈরি করব যাতে এইখানে ঠাকুরগাঁয়ে একটা সুন্দর মেডিকেল কলেজ ক্যাম্পাস তৈরি করা যায়। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে।
তিনি বলেন, কলেজটি চালু হলে এখানকার চিকিৎসার মান আরও উন্নত হবে। পাশাপাশি 250 শয্যার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করা হবে। সবাই জানেন যে এখানে একটা মেডিকেল কলেজ করার সিদ্ধান্ত হয়ে গেছে, সাইট আপনার ঠিক করা হয়েছে। মেডিকেল কলেজ চালু হলে আমাদের হাসপাতাল আরও উন্নত হবে। আমরা চেষ্টা করবো এদেরকে 500 বেডে উন্নীত করবার এবং আমাদের এই এলাকার মানুষ যেন স্বাস্থ্যসেবা পায় এই বিষয়ে আমরা সবসময় সজাগ থাকবো। দীর্ঘদিনের আন্দোলনের পর আশার আলো দেখছেন ঠাকুরগাঁওবাসী। এখন সবার প্রত্যাশা, ঘোষণার পর দ্রুত শুরু হোক দৃশ্যমান কাজ, বাস্তবায়িত হোক বহু প্রতীক্ষিত স্বপ্নের মেডিকেল কলেজ। মোহাম্মদ জাহিদ হাসান মিলু, ঢাকা মেইল, ঠাকুরগাঁও।